রাজশাহীর এক সাধারণ পরিবার থেকে আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখতেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর। সেই স্বপ্ন পূরণের পথে যখন তিনি একা প্রথমবারের মতো প্রশিক্ষণ বিমান চালাতে উঠলেন, তখন সপরিবারে ছিল উচ্ছ্বাস আর গর্ব। অথচ বিকেল গড়িয়ে যাওয়া অবধি তার বাবা মা বোন জানতেন না তাদের প্রাণপ্রিয় সাগর আর কখনো ঘরে ফিরবেন না। সোমবার দুপুরে ঢাকার উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এই মর্মান্তিক দুর্ঘটনায় গুরুতর আহত হন তৌকির। সেই সময়ও খবর ছিল তৌকির জীবিত, সিএমএইচে চিকিৎসাধীন আছেন। রাজশাহীর উপশহরের ৩ নম্বর সেক্টরের একটি ভবনে ভাড়া বাসায় থাকতেন সাগরের পরিবার। বাসার মালিক আতিকুল ইসলামের কণ্ঠেও আবেগের কমতি ছিল না। বিমান দুর্ঘটনার খবর পেয়ে তারা হেলিকপ্টারে ঢাকা যেতে চান। আতিকুল ইসলাম বলেন, আমি নিজ চোখে দেখেছি। তারা তখনও জানেন না সাগর আর নেই। বিকেল ৪:৩০। র্যাবের একটি মাইক্রোবাসে করে পরিবারের ৪ সদস্যকে নিয়ে যাওয়া হয় রাজশাহী বিমানবন্দরে। শেষ দেখা, শেষ আশার আলো নিয়ে তারা পাড়ি দেন ঢাকার পথে। অথচ তখনও তারা ভাবেন ছেলেটি হাসপাতালে জীবনযুদ্ধ লড়ছে। এমন হৃদয় বিদারক প্রতারণা যেন বাস্তব না, কোনো চলচ্চিত্রের দৃশ্য। আতিকুল ইসলাম আরও জানান, চাঁপাইনবাবগঞ্জের কানসার্ট এলাকায় ছিল সাগরের পৈতৃক নিবাস। পরিচিত একবার এবং যে স্কুলের থেকে গেছে তারা এখন মনে করেন যে দেখতে পাবেন কত বছর আমি সবার কাছে দোয়া চাই ভাইদের লাগে। রাজশাহী ল্যাবরেটরি স্কুল থেকে তার পড়াশোনা শুরু, পরে পাবনা ক্যাডেট কলেজে এবং এরপর বিমান বাহিনীতে গর্বিত এক যাত্রা। বছরখানেক আগে বিয়ে করেছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষিকাকে। পরিবারের স্বপ্ন ছিল তৌকির একদিন আকাশ ছুঁয়ে ফিরবেন, জীবনের গল্প বলবেন। অথচ সেই আকাশে কেড়ে নিল তাকে। বুকে যন্ত্রণা চেপে রেখে এক ছেলের মৃতদেহ গ্রহণ করতে যাচ্ছে এক পরিবার। আকাশ ছোঁয়ার চেষ্টায় জীবনের গল্প শেষ হলো বিষাদের করুণ অধ্যায়ে। আজ তৌকির নেই, কিন্তু তার আকাশ স্পর্শের স্বপ্ন, আত্মত্যাগ আর অপূর্ণতা ভরা বিদায় থেকে যাবে আমাদের স্মৃতির প্রহরে চিরকাল। রাজশাহী সংবাদদাতা মোহাম্মদ আজিজুল ইসলামের তথ্য ও ভিডিও চিত্রের ডেস্ক রিপোর্ট।